কিভাবে পাবো কন্টেন্ট মনিটাইজেশন। আজকে এই টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেল এবং কি কি কাজ করলে আপনারাও অতি সহজে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা আজকে একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, বুঝতে পারবেন তাহলে যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো। আসসালামু আলাইকুম, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো না লাগে থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন, এখানে বলার কিছু নেই। ঠিক আছে, তাহলে আসল কথায় আসি যে কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো। আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য শর্ত কি কি আছে, কি কি স্টেপ মেনে চললে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো, এই বিষয় নিয়ে কথা বলবো। যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছে তারা প্রথমত নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে, নিজের ভয়েসে নিজের একদম অরিজিনাল কন্টেন্ট হওয়া লাগবে। অন্যের কন্টেন্ট আপনি ডাউনলোড দিয়ে যদি পেজে আপলোড করেন তাহলে হবে না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজে কোনো মিউজিক ভিডিও থাকতে পারবে না, আপনি কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না। যতক্ষণ না ফেসবুক আপনাকে লাইসেন্স দিয়েছে ততক্ষণ আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, মিউজিক ছাড়া আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক কয়েকটা ক্রাইটেরিয়া দিয়েছে, সেগুলো হচ্ছে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে পেজে। লং ভিডিওটা হবে 3 মিনিট প্লাস, এর মধ্যে লং ভিডিও রাখার চেষ্টা করবেন। তারপর আপনাকে টেক্সট লেখা পোস্ট করতে হবে, লেখা পোস্ট করবেন প্রত্যেক দিন। ছবি পোস্ট করতে হবে, তারপর হচ্ছে আপনাকে রিলস ভিডিও দিতে হবে। এই চারটা আপনাকে ক্রাইটেরিয়া মেনেই কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হবেন। ফেসবুক যখন মনে করবে যে আপনার পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত, তখন এমনি থেকে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে, এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, এভাবে আপনারা কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আপনারাও ফেসবুকে যদি শর্ত ফিল আপ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন।